نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে কুতুবুল আতরাফ যে তাখরিজের যে প্রথম তরিকা সাহাবায়ে কেরামের নামের মাধ্যমে হাদিসকে খুঁজে বের করা, এটা তিনটা কিতাবের সাহায্য নিয়ে নেওয়া যেতে পারে। বলছিলাম মাসানিদ, মাআজিম, কুতুবুল আতরাফ। মাসানিদ মাআজিম সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা হয়েছে, কুতুবুল আতরাফ সম্পর্কে আলোচনা হয়েছে। কুতুবুল আতরাফের একটি মশহুর কিতাব তুহফাতুল আশরাফ বি মারিফাতিল আতরাফ, তুহফাতুল আশরাফ বি মারিফাতিল আতরাফ। এই কিতাব নিয়ে গতকাল আমরা আলোচনা করেছিলাম। মুসান্নেফ, এই কিতাবের মুসান্নেফ কে, এই কিতাব লেখার উদ্দেশ্য কি, এই কিতাবের মৌজু কি, ঠিক আছে, এই কিতাবের রুমুজ কি, এই কিতাবের তারতিব কি, এই কিতাবে সিয়াকে হাদিসের তারতিব কি, এবং এই কিতাবের মধ্যে মুরাজাআতের কি উদ্দেশ্য কি নাকি, ইত্যাদি বিষয় নিয়ে গতকাল মোটামুটি একটা আলোচনা হয়েছিল নাকি। সাথী ভাইরা খেলা আছে? হুম। জি ওস্তাদ জি। আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে ক্লাসগুলো হয় এগুলো চেষ্টা করবেন এগুলো ভিডিও আবার দেখার জন্য। আপনাদের কাছে কি উসুলুত তাখরিজ দারাসাতুল আসানিদ এই কিতাব, মেন কিতাবটা কি আপনাদের সামনে কারো কাছে আছে সাথী ভাইয়েরা? হুম, আছে? বলেন। ওস্তাদ জি নাই, আমাদের কাছে নাই, আমার কাছে নাই বিশেষ করে। আচ্ছা, এই মেন কিতাবটা টাকা বেশি না, ঠিক আছে। বিভিন্ন নুসখার বিভিন্ন দাম আছে। 500 টাকা পর্যন্ত আছে, আবার 280 টাকার মধ্যে পাওয়া যায়, 250 টাকার মধ্যেও পাওয়া যায়। উসুলুত তাখরিজ ও দারাসাতুল আসানিদ, এই কিতাবটা তো বেশি দাম নয়, হয়তো আপনারা এই কিতাবটা কিনতে পারেন, ঠিক আছে। কথা কি বুঝতেছেন সাথী ভাই কি বলতেছি? জি ওস্তাদ জি। এই কিতাবটা আপনারা কি করতে পারেন, কিনতে পারেন। কিনতে পারি। আচ্ছা, যদি আপনারা যদি না পান তা আমাদেরকে জানায়েন, হয়তো আমরা ব্যবস্থা করে দিব, ঠিক আছে। বিভিন্ন নুসখায় বিভিন্ন দাম আছে কিতাব। আমাদের মার্কাজে মোটামুটি 2-3টা নুসখা আছে এটার, 2-3টা নুসখা আছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। তরিকু ইরাদিল হাদিস ফিহি তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, এই কিতাবের মধ্যে যে হাদিস উপস্থাপনার পদ্ধতি কি, হাদিস আনার পদ্ধতি কি, ঠিক আছে। এই যে হাদিসে যে আতরাফ উল্লেখ করেছেন, অংশ বিশেষ উল্লেখ করেছেন, এই এখানে হাদিস উপস্থাপনা করার পদ্ধতি কি, এখানে তরিক ইরাদিল হাদিস ফিহি, যে আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাই বলেন যে ইয়াবদাউল মুসান্নিফ বিজিক্রি লফজিল হাদিস ইনদা আউয়ালি কুল্লি হাদিস ইন ইউরিদ ইরাদাহু ইউকতাবু ফাওকা হাযাল লফজি রুমুজ আল্লাযী তুশিরু ইলা মান আখরাজা হাযাল হাদিস সুম্মা ইয়াযকুরু তুরুফান মিন আউয়ালি মতনিল হাদিস বিকদরি মা ইয়াদুল্লু আলা বাকিয়াতি লফজিহি ওয়া হাযাল জুজ মিন হাদিস আল্লাযী ইয়াযকুরুহু ইম্মা মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কালা হাদিস কওলিয়ান আও মিন কালামি সাহাবী ইন কালা হাদিসু ফি'লিয়ান আও ইয়াযকুরু জুমলাতান আশবাহু
মা তাকুনু বিমাউযুইল হাদিস ফায়াকুলু মাসালান হাদিসুল কিউরনিন। আল্লামা ডক্টর মাহমুদ তোহান বলেন, মুসান্নিফ যখন একটি হাদিস এই কিতাবের মধ্যে উপস্থাপনা করেন, তখন তিনি প্রথমে হাদিস শব্দটি উল্লেখ করেন। কি করেন? হাদিস শব্দটি কি করেন? হুম, উল্লেখ করেন। সামনে নমুনা আসতেছে কিতাবের, ল- একটা নমুনা। হাদিস শব্দটি প্রথম উল্লেখ করেন, তারপর হাদিসটি কে বর্ণনা করেছেন তা কি করেন? উল্লেখ করেন। হাদিসটি কে বর্ণনা করেছেন তার জন্য একটা রুমুজ, একটা চিহ্ন বা একটা প্রতীক ব্যবহার করেন। গতকালে কিছু প্রতীক গেছিল নাকি? তা দ্বারা কি উদ্দেশ্য? গতকাল গেছিল আমরা প্রতীকের আলোচনা, রুমুজের। খ দ্বারা বুখারি, খ তা দ্বারা বুখারি তালিকান, মিম দ্বারা মুসলিম, দাল দ্বারা আবু দাউদ, মিম দাল দ্বারা আবু দাউদ মারাসিল, তা দ্বারা তিরমিজি, তা মিম দ্বারা তিরমিজি ফি শামাইল, সিন দ্বারা নাসাই, সিন ইয়া দ্বারা নাসাই ফি আমাল ইয়াউমি ওয়াল লাইলা, কফ দ্বারা ইবনে মাজা, জা দ্বারা লিমা জাদাহুল মুসান্নিফ মিন কালাম আল আহাদিস, কফ দ্বারা লিমা ইস্তাদরাকাল মুসান্নিফ আলা ইবনে আসাকির, আইন দ্বারা লিমা রাওয়াহু সিত্তা, ইত্যাদি কি গেছে? প্রতীক গেছে। মনে আছে এগুলো? কথা বলেন না আশরাফ আলী ভাই। জি ওস্তাদ, জি। তারপর তিনি হাদিসের অবশ্যই। প্রথম অংশ উল্লেখ করেন, যা বাকি অংশের দিকে কি করে? নির্দেশ করে। এই প্রথম অংশ হতে পারে আল্লাহ তাআলার কথা, যদি হাদিসটি হ্যাঁ, প্রথম কি প্রথম অংশটি হতে পারে আহ, কার কথা? ইম্মা মিন কওলিহি, এরা আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। ইনকাল হাদিস কওলিয়ান, যদি হাদিসটা যদি কি হয়ে থাকে, হ্যাঁ, কওলি হয়ে থাকে, কথ্য হয়ে থাকে, আওমিন কালামি সাহাবি, অথবা সাহাবীর কথা বলেও হইতে পারে। যদি হাদিসটি কি হয়, ক্রিয়াগত হয়ে থাকে, ফি'লি হয়ে থাকে, ইনকার হাদিস ফি'লিয়ান, যদি, অথবা হাদিসটি মূল বিষয় সম্পর্কিত কোন এক বাক্য হতে পারে, আও ইয়াজকুরু জুমলাতান আশবাহা মা তাকুন বিমৌজুইল হাদিস, হাদিসটির মূল বিষয় সম্পর্কিত কোন একটা কি হইতে পারে? বাক্য হইতে পারে। যেমন হাদিসে ওরানিয়িন নাকি? কথা বলেন না। হাদিসে ওরানিয়িন, এই হাদিসকে আপনাদের মনে আছে নি? হাদিসে ওরানিয়িন, আচ্ছা, একদল যে অনারবরা কি আসছিল, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি আসছিল, তারা কয়জন? 6 জন না 7 জন? এই নিয়েও কি আছে? ইখতিলাফ আছে। সুম্মা ইয়াকুলু ফিল গালিবি, অতঃপর তিনি সুম্মা ইয়াকুলু ফিল গালিবি আল হাদিস, আই ইকরা আল হাদিস, বাদা যিকরিহি তরাফান মিন মতনিল হাদিস, ইয়াশরাউ ফি বায়ান আসানিল্লাতি রুবিয়া বিহাল হাদিস ফিল মুসান্নিফাত আল্লাতি رمز إليها على ترتيب الرموز تماما، فيبدأ بكتب أول تلك الرموز، فيتبعه باسم الكتاب الذي ورد فيه ذلك الحديث من ذلك المصنف، ثم يذكر الإسناد بتمامه منتهيا إلى اسم المترجم بقوله عنه به، أي بهذا الإسناد كما في الترجمة، ثم يذكر بقية الرموز وأسانيدها بنفس الطريقة حتى يأتي عليها. وإن تكرر الحديث في أكثر من كتاب من أصل المخرج، ذكر جميع تلك الكتب مع سندها. فإن تعددت طرق الحديث واجتمع بعض رواة الحديث على شيخ مشترك بينهم وساق الحديث أسانيد إلى أولئك الرواة المشتركين فقد مشتركين فقط، ثم قال في الأخير ثلاثتهم أو أربعتهم
আন ফুলানিন আয় আন শাইখিল মুস্তাশরাক কাসিরান মা ইয়াজমা হাকাযা বাইনা রুওয়াত আল মুস্তাশরাকিন ফি মিন উসুলি শাত্তা সুম্মা ইয়াখতিমু আসানিদাহুম বিশাইখি মুস্তাশরাকিন বাইনাহুম। এই কিতাবের মধ্যে উপস্থাপনার পদ্ধতি কি তার কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। বাকি অংশের খোলাসা হইলো প্রথমে তো হাদিস শব্দ দ্বারা উল্লেখ করেন, তারপর রুমুজ উল্লেখ করেন। ঠিক আছে, মানে এই হাদিসটা কোন কোন কিতাবে আছে আহ, সেই দিকে ইঙ্গিত করে রুমুজ উল্লেখ করেন। তারপর হাদিসের অংশ উল্লেখ করেন। হয়তো হাদিসের অংশ কৌলি হইলে নবীজির কৌল হইলে আহ, হাদিসটাকে কৌলি উল্লেখ করা হয়। আর যদি সাহাবা কারাম কারাম হয়ে থাকে তাহলে ফেলি হাদিস কি করা হয়ে থাকে, উল্লেখ করা হয়ে থাকে। জি। তারপর তিনি পুরা আসানিদ সনদ বর্ণনা করতে শুরু করেন। সেখানে প্রত্যেক প্রতীক উল্লেখ করা হয়। প্রথমে প্রতীক উল্লেখ করা হয়, তারপর গ্রন্থের নাম এবং সেই গ্রন্থ যে হাদিসটি আছে তা উল্লেখ করেন। এরপর তিনি পূর্ণ সনদ উল্লেখ করেন, যাতে হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত সবার নাম উল্লেখ করা হয়ে থাকে এবং এটি একটি আহ, নির্দিষ্ট তর্জমা বা অনুবাদ শেষ করে। যদি একাধিক গ্রন্থে একই হাদিস উল্লেখ করা থাকে তবে সব গ্রন্থ এবং তাদের সনদ গুলির তালিকা দেওয়া হয়। যদি কোনো হাদিস একাধিক রাস্তা থেকে রওয়ায়াত হয়ে থাকে, একাধিক পন্থা থেকে যদি রওয়ায়াত হয়ে থাকে, বা কিছু রাওয়ী একই শায়েখের কাছ থেকে যদি কোনো রেওয়ায়ত যদি একই শায়েখ থেকে হয়ে থাকে, রেওয়ায়ত রেওয়ায়ত হয়ে থাকে, তবে তাদের তাদের সনদ শুধুমাত্র সেই শায়েখের মধ্যেই শেষ করা হয়। আর শেষে কি বলা হয়ে থাকে? হুম শেষে বলা হয়ে থাকে তারা কি করছেন, বলেন বলেন। শেষে কি বলা হয়ে থাকে? সুম্মা ক্বালা ফিল আখির সালাসাতুহুম আও আরবাতুহুম আন ফুলানিন। তারা কি তিনজন অথবা চারজন? ঠিক আছে, তারা চারজন অমুক থেকে কি করছে, অমুক থেকে হাদিস হাদিস বর্ণনা করেছেন। আয় আন শাইখিল মুস্তাশরাক, অর্থাৎ একই শায়েখ থেকে হাদিসটা তারা কি করছেন, যার মানে হলো তারা একই শায়েখ থেকে হাদিসটা কি করছেন, উল্লেখ করেছেন। কাসিরাম মা ইয়াজমাউ হাকাযা বাইনা রুওয়াতিল মুস্তাশরিকিন মিন উসুলি শাত্তা সুম্মা ইয়াখতিমু আসানিদাহুম বিশাইখি মুস্তাশরিকিন বাইনাহুম। এবার যে হাদিস আনার যে একটা উপস্থাপনার যে পদ্ধতি বলা হইল, এবার সেই পদ্ধতির একটা উদাহরণ দিতেছে। কি দিতেছে? প্রথমে হাদিস শব্দ আনবে, কি আনবে? প্রথমে কি আনবে? হাদিস শব্দ উল্লেখ করবে বলছে না? কথা বলেন না। কলাল জি। মুসান্নিফ নামুজা নামুজাজুন মিনহু, যে এর একটা কি দিতেছে, নমুনা পেশ করতেছে কিতাবের মধ্যে কিভাবে কুতুবুল আতরাফের মধ্যে তুহফাতুল আশরাফ বি মারিফাতিল আতরাফের মধ্যে কিভাবে হাদিসের আতরাফকে উল্লেখ করা হয়েছে তার একটা নমুনা আমাদের সামনে পেশ করা হচ্ছে। ঠিক আছে, যে প্রথমে হাদিস শব্দ আনে জি। কলা মুসান্নেফ। হুম হরফুল আলিফ, প্রথমে মুসান্নেফ কি করছে? হুম আলিফ তাহলে রোপণ। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলেছেন যে হাফেজ মুসান্নেফ প্রথমে কি করছেন? কল মুসান্নেফ, মুসান্নেফ বলেন হরফুল আলিফ, হরফুল আলিফ আলিফ। মানে আলিফের হরফ, মানে যেই মুসনাদের শুরুতে, মানে যে সমস্ত সাহাবীর শুরুতে কি আছে, আলিফ আছে, তাদের হাদিসগুলো কি করতেছে, আগে শুরু করতেছে। মিন মুসনাদে আবি ইবনে হাম্মাদ আল হিময়ারি
আল মারিবি, আল মারিবি আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন তিনি বলেন, এটি এই আবিয়াজ ইবনে হাম হাম্মাল আল হিমিয়ারি আল মারিবি, আল মারিবি থেকে হাদিসটি গেছে বর্ণনা করেছেন। তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি একটি অনুরোধ পেশ করেছিলেন। কয়, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা কোথায় আছে? তা সিন কফ, তা মানে তিরমিজি, সিন মানে নাসাই, কফ মানে ইবনে মাজা। এবার দেখেন হাদিসের শুরুতে কি আনছে, ইবনে মাজাহ। এবার হাদিসের শুরুতে কি আনছে, হাদিসটা বলার আগে পরে আগে হাদিসের হাদিস শব্দ আনছে, বলছে না? হাদিস শব্দ আনছে, আন্নাহু অফদুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইছেন এবার? হ্যাঁ, জি। এভাবে একটা সব হাদিসের একটা আতরাফ আনছে। আন্নাহু কে ওয়াফাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াফদুন। সাল্লাম ফাস্তাকতাআহুল মিলহ আল্লাযী বিমারিবিন। যে একটা হাদিসের কি আনলো, একটা একটা অংশ উল্লেখ করলো, ঠিক আছে? তারপর এই হাদিসটা কোন কোন জায়গায় আছে? তাখরিজ, দাল মানে আবু দাউদে ফিল খিরাজ, আবু দাউদে কিতাবুল খিরাজের মধ্যে আছে। কোন সনদে? আন কুতাইব ইবনে সাঈদ মুহাম্মদ ইবনে আল মুতাওয়াক্কিল আল আসকালানি কিলাহুমা আন মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে কাইস আল মারিবি আন আবিহি আন সুমামা ইবনে শারাবিল শারাহিল আন সুমাই ইবনে কাইস আন সুমাইর ইবনে আব্দুল মাদান আন আবিয়াজ ইবনে হাম্মাল বিহি। তা তিরমিজিতে আছে এই সনদ, ফিল আহকাম কোথায় আছে? তিরমিজিতে কিতাবুল আহকামের মধ্যে আছে। আন আন কোথায় বাতা তিরমিজিতে। ওয়ান মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবি উমার কিলাহুমা আন মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে কাইস বিসনাদিহি ওয়া ক্বালা গরীবুন। কাফ সিন, সিন মানে নাসাইদা আছে, কাফ মানে, কাফ দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? লিমা ইস্তাদরাকাহুল মুসান্নিফ আলা ইবনে আলী ইবনে আসাকির, কি আলা ইবনে আসাকির, এই কিতাবের দিকে ইশারা করছে। কাফ সিন ফি পেজ ইহয়াউল থেকে উপরে পেজে বন্ধ আছে। ফি ইহয়াইল মাওয়াদ ফিল কুবরা আন। দেখেন, তারা এই কাফ, কাফ দ্বারা উদ্দেশ্য কি বললাম? লিমা ইস্তাদরাকাহুল মুসান্নিফ আলা ইবনে আসাকির, এই কিতাবের দিকে ইশারা করছে। সিন দ্বারা নাসাই, ফি ইহয়াইল মাওয়াদ, ইহয়াইল মাওয়াদ কিতাবের মধ্যে আছে, কি আছে? ফিল কুবরা আন ইব্রাহিম ইবনে হারুন আম মুহাম্মদ ইবনে ইয়াহইয়া কয়েস, কয়েস। তারপরে বিহি আন পেজ থেকে ওয়ান সাইদ ইবনে আমার আন কয় আন বাকিয়াতা আন, এবার দেখেন, আন বাকিয়াতা আন আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মুবারক আন মামার আন ইয়াহয়া ইবনে কায়েস আল মারিবি আন আবিয়াজ ইবনে হাম্মাল বিহি ওয়ান সাইদ ইবনে আমর আন বাকিয়াতা আন সুফিয়ান আন عم معمر نحبه قال سفيان وحدثني ابن أبي يزيد بن حمال عن أبيه عن النبي صلى الله عليه وسلم وعن عبد السلام بن عتيق عن محمد بن المبارك عن إسماعيل بن عياش وسفيان بن وائل كلاهما عن عمر بن يحيى بن قيس المعربي عن أبيه عن أبي يزيد بن حمال نحبه. قف عن ابن ماجه في الأحكام، ابن ماجه في أحكام المدى حديث عن محمد بن يحيى بن أبي عمر عن فرج بن سعيد بن علقمة بن سعيد بن أبيض بن حمال عن عمه ثابت بن سعيد عن أبيه عن سعيد عن أبيه سعيد عن أبيه أبيض عن نحبه। কাফ, কাফ দ্বারা উদ্দেশ্য কোন কিতাব? লিমা ইস্তাদরাকাহুল মুসান্নিফ আলা ইবনে আসাকির হাদিস। আবার সিন আছে, ফি রাওয়ায়াত ইবনে আল আহমার লাম ইয়াজকুরহু আবুল কাসিম। সাথী ভাইরা, মোটামুটি একটা কি হইলো, এই তোহফাতুল আশরাফ বিমারিফাতুল আতরাফের মধ্যে হাদিস কিভাবে উল্লেখ করা হয়েছে তার একটা নমুনা কি করা হইলো, পেশ করা হইলো। কুতুবুল আতরাফের পেশ আরেকটা করা হলো। মশহুর কিতাব আছে জাখাইরুল মাওয়ারিস ফি দালালাতি আলা মাওয়াজিল হাদিস। কিরে ভাই, কুতুবুল আতরাফের আরেকটা মশহুর কিতাব, আমরা তো নামই শুনি নাই ভাই। যদিও এটা মুহাদ্দিসের কারণে দিকে মশহুর, কিন্তু আমরা তো নামই শুনি না। শুনছি আশরাফ আলী ভাই? বলেন না।
এই জাখাইরুল জি মাওয়ারিস না। ফি দালালাতি আলা মাওয়াজিউল হাদিস, এই কিতাবের নাম শুনছি। হ্যাঁ, কুতুবুল আতরাফের, জি না। কুতুবুল আতরাফের যে কিতাব আছে জি এটাই তো না। আমরা জানতাম না। এটা কি জানতাম? বলেন। জি না। জানতাম না। তাহলে জাখাইরুল মাওয়ারিস ফি দালাল আলা মাওয়াজিউল হাদিস, তে এই কিতাবটা আল্লামা মিজির কিতাব। ঠিক আছে। মুয়াত্তা মালিকের কিছু আতরাফকে বৃদ্ধি করার সাথে এটা আল্লামা মিজির একটা কিতাব, জাখাইরুল মাওয়ারিস ফি দালালাতি আলা মাওয়াজিউল হাদিস। এই কিতাবটা কে লিখেছে? যে হানাফি মাযহাবের লোক লিখছে, সন্নাফাহু শায়খ আব্দুল গনি আর নাবুলুসি, যিনি কি করেছেন 1150 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর দামাশকিউ আল হানাফিয়ু। এই কিতাবের মৌজু কি? এই কিতাবের বিষয়বস্তু হচ্ছে যে মুআত্তারাফে কুতুবুস সিত্তা, কুতুবুস সিত্তা আতরাফগুলোকে জমা করা, ও মুয়াত্তায়ে মালিক, এবং মুয়াত্তায়ে মালিকের কি করা? মুয়াত্তায়ে মালিকের হাদিসগুলোকে জমা করা। এই কিতাবের তারতিব কি? রত্তাবাহু মুসান্নিফুহু আলা মাসানিদিস সাহাবা মুরাত্তাবাতান, যিকরুহুম আলা নাসখি হুরুফিল মুজাম, মুবতাদিআন বিল হামজাতি মুনতাহিয়ান বিল ইয়া। কয়েকও সাহাবায়ে কেরামের মাসানিদ দ্বারা কিতাবকে সুসজ্জিত করা হয়েছে, এবং সাহাবায়ে কেরাম নামগুলোকে হরুফে মুজাম দ্বারা কি করা হয়েছে? বিন্যাস করা হয়েছে। এবং এর হামজা দ্বারা শুরু করা হয়েছে, ইয়া দ্বারা শেষ করা হয়েছে। কিরে ভাই, ঠিক আছে? তাকসিম, এই এই কিতাবটাকে 7টা বাবে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। কয়টা বাবে? কথা কন না। 7টা বাবে ভাগ করা হয়েছে। সাতটা এই বাবে। কিতাবের এই কিতাবের রুমুজ কি? সংক্ষেপে এগুলো মোতালা করে নেন। এই কিতাবের রুমুজ কি? খ দ্বারা বুখারী উদ্দেশ্য, মিম দ্বারা মুসলিমি, দাল দ্বারা আবু দাউদি, তা দ্বারা তিরমিজি, সিন দ্বারা নাসাই, হা দ্বারা ইবনে মাজা। দেখেন, তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ, ওই কিতাবের মধ্যে ইবনে মাজা, দিকে ইঙ্গিত করছে কি দ্বারা? কফ দ্বারা। কি দ্বারা বলেন না? অব দ্বারা। অব কফ দ্বারা। দ্বারা। আর এই জায়গায় হা দ্বারা ইঙ্গিত করেছেন ইবনে মাজার দিকে। জানতো না এগুলো? কথা বলেন জি না। আসলে। হ্যাঁ, এক এক কিতাবের জি। এক এক পন্থা। ত দ্বারা মুয়াত্তায় মালিক উদ্দেশ্য, এই কিতাবের মধ্যে সনদ আনার উদ্দেশ্য কাইফিয়ত কি, এবং হাদিস আনার উপস্থাপনা হাদিস কিভাবে করেছেন, এখানে এগুলো উল্লেখ করা হয়েছে। এগুলো আপনারা মোতালা করে নেবেন। ঠিক আছে। জি। জি। আচ্ছা, তারপরে এবার আমাদের আরেকটা তাখরিজ করার পদ্ধতি কয়টা বলছিলাম আমরা? বলেন না, বলেন না, বলেন না। তাখরিজ করার পদ্ধতি কয়টা? 5টা ছিল নাকি? কথা বলেন না, কথা বলেন পাঁচটি না। বলছিলেন। 5টা ছিল। পাঁচটি। প্রথম উস্তাদি, পদ্ধতি কি ছিল? প্রথম পদ্ধতি ছিল সাহাবা একরামের উস্তাদি নামের। মোতালা করার সময় নেই আমাদের। হ্যাঁ, ওরে বাবা রে বাবা। সংক্ষিপ্ত ভাবে করা দিলে ভালো হয়, কিন্তু মোতালা সংক্ষেপে করার আমাদের সুযোগ সংক্ষেপিত নাই। বললামই তো, সংক্ষেপিত বললামই। এবার বাকি এবারত মোতালা করে নিবে, এটা কইছি তো। জাকায়েল মাওয়ারিস তো ফি কি দালা উস্তাদি, ফি দালালাতি আলা মাওয়াজিল হাদিস। এই কিতাব এই কিতাবের মধ্যে তারতিব কি ছিল, তাকসিম কি ছিল, তার রুমুজ কি, ঠিক আছে? এই কিতাবের মধ্যে সনদের উদ্দেশ্যের, সনদ আনার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যের কাইফিয়ত কি, এবং হাদিসগুলো আনার উপস্থাপনার পদ্ধতি কি, ঠিক আছে? এবং মুরাজাআতের পদ্ধতি কি, এবং এই দুই কিতাবের মধ্যে তোহফাতুল আশরাফ ও মারিফাতুল আতরাফ, এবং এই দুই কিতাবের মাঝে একটা মুয়াজানা করা, ঠিক আছে? কথা বলেন না। মানে দুই কিতাবের পার্থক্য কোথায়, এই তারতিবের মধ্যে লেখার মধ্যে সেগুলো কি করা, একটা মুয়াজানা করা। এবার আমরা দ্বিতীয় ফসল নিয়ে, দ্বিতীয় পদ্ধতি নিয়ে কি করব? আলোচনা করব। তাখরিজের দ্বিতীয় পদ্ধতি কি পদ্ধতি? বলেন না, বলেন না সাথী ভাইরা। তাখরিজের দ্বিতীয় পদ্ধতি। পদ্ধতি? পদ্ধতিতে 5টা আছে। প্রথম হলো সাহাবীর নাম জানা থাকলে সাহাবীর নামের মাধ্যমে হাদিসকে খুঁজে বের করা, ঠিক আছে? এবার দ্বিতীয় জি। পদ্ধতি আর তাখরিজ আন তরিকি মারিফাতে আউয়ালি লফজিন মিন মতনিল হাদিস।
দ্বিতীয় পদ্ধতি হইল হাদিসের প্রথম শব্দ জানার মাধ্যমে তাখরিজ করা। কি রে ভাই? হাদিসের প্রথম শব্দ জানার মাধ্যমে কি করা? উম, তাখরিজ করা। তাখরিজ করা। আর তাখরিজ আন্তরিক মারিফাতি আউয়াল লফজ মিন মতনিল হাদিস। হাদিসের প্রথম শব্দ জানা, ঠিক আছে? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হাদিসের প্রথম শব্দ না? জি। কথা কয় না। হাদিসের প্রথম শব্দ জানার মাধ্যমে কি করা? তাখরিজ করা। তাখরিজ করা। কয় মাতা ইলজাও ইলাইহা, মানে হাদিসের প্রথম শব্দ জানার মাধ্যমে হাদিসে তাখরিজ করবে, এই পদ্ধতি কখন ব্যবহার করা হয়? কি ভাই? এই এই পদ্ধতি পদ্ধতি কখন ব্যবহার করা হয়? এই পদ্ধতি কখন ব্যবহার করা হয়? হাদিহি তরিকাতু ইলজাউ ইলাইহা ইনদামা নাতাআক্কাদু মিন মারিফাতি আউয়ালি কালিমাতিন মিন মুতনিল হাদিস লিহাযা আযামি তাআকিদ মিন মারিফাতি আউয়ালি কালিমাতিন ফিল হাদিস বিসাবাবিন লা নাসিয়া আন লিল জুহদি বিদুনি ফায়দাতিন। এ আশরাফ ভাই, ওয়াজ পান্না শীতকালের ওয়াজ। জি উস্তাদ, জি বলেন, শুনতেছি। ওই যে যে শীতকাল যে শুরু হয়েছে, শীতকালের দাওয়াত পাইতেছেন না? মাহফিলের দাওয়াত। আপনি তো বক্তা মানুষ, কইছিলেন ওয়াজ করতে পারেন। জি উস্তাদ, জি কয়েকটা পাইছি, প্রধান বক্তার কয়েকটা পাইছি। প্রধান বক্তার পদ পাইছেন? আল্লাহ মা- আকবার। না ওয়াজ, মাশাআল্লাহ। এই এই খুলনার ভাই, কথা জি বলেন। ওস্তাদ জি। আপনি তো বক্তা বলে পান না বলে মাঝে মাঝে। এই যে বক্তা আছে একজন আশরাফ আলী ভাই, দাওয়াত দিবেন প্রধান বক্তা হিসেবে। জি ইনশাআল্লাহ হ্যাঁ। ইনশাআল্লাহ। উস্তাদ এবছর যে আমাকে কোনো একটা বড় বিষয় বললে বক্তার ওটার উপরে দরকার। ইনশাআল্লাহ আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আর আমারে যদি দাওয়াত আগে দেন, বলে রাখলে ওই বিষয়ে আলোচনা হবে। ঠিক আছে, সমস্যা নাই আমার জন্য। জি। আমাকে মাহফিলের খাবারের জন্য দাওয়াত দিন, যদি খাবার আছে মাহফিলে, ঠিক আছে? উস্তাদ জি ভাঙ্গা ভাঙ্গা ডুল বাজে বাজে বেশি। হ্যাঁ। আমরা উস্তাদ জি ভাঙ্গা ডুল, আমাদের ভালো ডুল। না, আসলে কি, এই ওয়াজ করার তো একটা থাকা লাগে, বুঝো নাই? অভ্যাস থাকা লাগে। আমার তো অভ্যাস নাই ওয়াজ করার। এবং ওয়াজ করতে হলে দুইটা জিনিস লাগে প্রথমে, সুর ভালো লাগে আর বাক শক্তি ভালো লাগে। তো দুইটার একটাও তো আমার কাছে নাই। কিভাবে আমি বক্তা হব? তো যে আপনার সুর তো আমাদের কাছে ভালো লাগে খুব। হ্যাঁ। তোর তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যে আপনার ওই যে শের আপনার গেছেন সুর তো লেখাতে জানা বিলাদুন আমান আলাইহা। শ্রোতাদের সে বক্তারা ভালোবাসে বেশি। হ্যাঁ। আচ্ছা। আপনার সুরটা হুম। শ্রোতাদের সে বক্তারা, আমরা তো আপনার সুর ভালোবাসি, আমরা বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা। শ্রোতা হচ্ছে ভক্তরা কি বাসে? তো যে ভালোবাসে। আপনার সুর তো আমরা ওখানে হয়তো হয়তো প্রয়োগ করি দেখেন, বাংলাদেশে ওয়াজে। কি শ্রোতা বেশি না বক্তা বেশি? আর বক্তা যদি বেশি হয়ে যায়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অনেক কি আছে, ভক্ত আছে বলতে পারবো। আর যদি শ্রোতা বেশি ওস্তাদ হয়, মাহফিলে দোস্ত যে আমরা আপনার নামে উদ্ধৃতি দেই। হ্যাঁ, আমরা তো মাহফিলে আপনার নামে উদ্ধৃতি দেই অনেক আমার কথা সময়। উদ্ধৃতি কি দিতে হইবে? আমি কি বলি? আমি কি কোনো জনসাধারণের ওয়াজের কথা বলি? তো মাঝে মাঝে তো বলেনি, ওই যে এই এক সাল আলহামদুলিল্লাহ বলছিলেন, মনে আছে না ওস্তাদ জি? হ্যাঁ। ওই যে ফতোয়া দেওয়ার পরে যে আলহামদুলিল্লাহ লাগে, এটা তো আপনার কথা। মাঝে মাঝে আমরা ওটা বলি। আচ্ছা, ঠিক আছে, যদি কোথায় চালান যায় চালাইবেন, সমস্যা নাই, ঠিক আছে। ইনশাআল্লাহ। অনুমতি নেওয়া বাকি আছে, নিয়ে নিলাম আজকে। আচ্ছা, এবার এই পদ্ধতি, মানে হাদিসের প্রথম অংশ জানার মাধ্যমে হাদিস খুঁজে বের করা, ঠিক আছে? হাদিস কি বোঝা? খুঁজে বের করা, যে দ্বিতীয় পদ্ধতি শুরু হইতেছে, আলোচনা শুরু হইতেছে। এই পদ্ধতি ব্যবহার করা হয় যখন আমরা নিশ্চিত যে হাদিসের প্রথম শব্দ আমরা জানি। কি? যদি আমরা কি নিশ্চিত হইতে পারে যে হাদিসের প্রথম হাদিসের শব্দ প্রথম। কোনটা,
তাহলে ওই তখন আমরা কি করব? হাদিসের প্রথম প্রথম শব্দ দ্বারা আমরা হাদিসকে খুঁজব। কারণ যদি প্রথম শব্দ জানা না থাকে, জানা না যায়, তবে পুরো হাদিস খোঁজার ক্ষেত্রে সময় এবং শ্রম ব্যয় হতে পারে, যা কোনো কি ফলপ্রসূ হয় না। এজন্য হাদিসের জি, প্রথম অংশ যদি কি করতে পারে, জানা থাকে, তাহলে জানা এই যায়। পদ্ধতি কি করবে? হাদিস খুঁজে বের করবে। এখন হাদিসের প্রথম শব্দ কোন কোন কিতাবের মধ্যে কি, কোন কোন কিতাবে হাদিসের প্রথম শব্দ দ্বারা হাদিস খুঁজে বের করার জন্য কোন কোন কিতাবের আমরা কি নিব? সাহায্য নিব। ওই যে সাহাবা একরামের নাম জানার দ্বারা হাদিস খুঁজে বের করার যে পদ্ধতি ছিল, ওই পদ্ধতির সাহায্য নিতে ছিল ওই জায়গায় তিন কিতাবে, ঠিক না? মাসানিদ, মাআজিম, আর কি বলেন না, কুতুবুল আতরাফের সাহায্য নিতে হয় নাকি? মনে জি, আছে তো? জি। তাহলে এই পদ্ধতির মাধ্যমে যদি হাদিস খুঁজে বের করতে হয়, কোন কিতাবের সাহায্য নিতে হবে? আল মুসান্নিফাত, আল মুসান্নাফাত, আল মুসাআদাতু ফিহা। এই অনুসন্ধানে, ঠিক আছে, সহায়ক কিতাব সমূহ, মুসাআদাতু সহায়ক কিতাব, সাহায্য করবে তোমাকে। ফাইসাইদুনা ইনদাল লুজু ইলা হাযিহি তরিকাতি সালাসাতু আনওয়াইন মিনাল মুসান্নিফাত। কয়, ভালো করে খেয়াল করেন, এই পদ্ধতির সহায়ক তিন ধরনের কিতাব রয়েছে। কয় ধরনের? এই পদ্ধতি তিন ধরনের। তিন ধরনের, মানে হাদিসের প্রথম শব্দ জানার মাধ্যমে হাদিস খুঁজে বের করার জন্য এই তিন ধরনের কিতাবের কি আছে, আমরা সাহায্য নিতে পারবো, ঠিক আছে? এই পদ্ধতি সহায়ক জি, তিনটি ধরনের কি আছে, তিন ধরনের উম কিতাব আছে। প্রথম ধরনের কিতাব কি? আল আউয়ালু কুতুবুল মুসান্নাফাতু ফিল আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা। এ ভাই, যেই কিতাবগুলো সাধারণত মানুষের মুখে প্রচলিত হাদিস সংরক্ষণ করেছে। কি ভাই? যেই কিতাবগুলোতে সাধারণত মানুষের মুখে প্রচলিত হাদিসগুলো কি করছে? সংরক্ষণ সংগ্রহ। করেছে। ওই কিতাবের সাহায্য নিব। আল কুতুবুল মুসান্নাফাতু ফিল আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, এই কিতাবের লিস্টে আসবে যে এই এই মানুষের মুখে প্রচলিত হাদিস সংরক্ষণের যে কিতাব আছে, ওই কিতাবের নাম কি কি আছে, সামনে কি আসবে? একটা লিস্টে আসবে। দুই নাম্বার কি ওই কিতাবের সাহায্য নিব? আল কুতুবুল মুসান্নাফ ফিল আল কুতুবুল্লাতি রুত্তিবাত আহাদিসু ফিহা আলা তারতিবি হুরুফিল মুজাম। এবং ওই কিতাবের সহযোগিতা নেব যেই কিতাবগুলোতে হরফে মুজাম অনুযায়ী কি করা হয়েছে, হাদিসকে হরফে মুজাম অনুযায়ী হাদিসকে বিন্যাস করা হয়েছে। তৃতীয় নাম্বারে আল মাফাতিহ ওয়াল ফাহারিসুল্লাতি সান্নাফাহাল উলামা লিকুতুবিন মাকসুসিন। তিন নাম্বার কিতাবের সাহায্য নিব আমরা কোন কিতাবের? বলেন না, বলেন না। বিশেষ গ্রন্থের জন্য, বিশেষ গ্রন্থের জন্য, গ্রন্থের জন্য। উলামা একরাম দ্বারা প্রস্তুত করা সূচিপত্র। কি ভাই? প্রস্তুত করা সূচিপত্র এবং তালিকা। সুশীত। বিশেষ গ্রন্থের জন্য উলামা একরাম দ্বারা প্রস্তুত করা সূচিপত্র এবং কি তার তালিকা। আল মাফাতিহু আল আল মাফাতিহু আল ফাহারিসুল্লাতি সান্নাফাহাল উলামা লিকুতুবিন মাকসুসাতিন। এই তিন শ্রেণীর কিতাবের আমরা কি নিব? কথা কন না, কথা কন না। আমরা